হলেও সত্য, রমজান মাসে এমন সুলভ মূল্যে বিরিয়ানির প্যাকেট কিনতে ভিড় ক্রেতাদের। ছোট দোকানটির সামনে কেউ আসছেন পরিবার নিয়ে, আবার কেউ ভিড় করেন বন্ধুদের নিয়ে। নিম্ন আয়ের মানুষদের জন্য এই খাবার সময় উপযোগী বলছেন ক্রেতারা। 100 টাকায় সে বিরিয়ানি খেয়ে এনারা তো সওয়াব পাচ্ছে আল্লাহর উপরে। তাই আমি জাস্ট এটা টেস্ট করার জন্য আমি 7টা প্যাকেট নিয়ে গেলাম। আমার বাসায় মেহমান আসছে। মাশাআল্লাহ ভালো, এর ওরা যা দিছে আমার মনে হচ্ছে কোয়ালিটি ভালো হবে। রান্নাদের যে পরিবেশ এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মানুষের খাওয়ার জন্য উপযোগ্য। যেহেতু অনেক হোটেল আছে যেগুলোতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ার জিনিসটা পাওয়া যায় না, কিন্তু এখানে সুন্দরভাবে পাওয়া যায়। 99 টাকা, এটা তো আসলে একটা অবিশ্বাস্য যে 99 টাকার বিরিয়ানি। এটা আমাদের বাগেরহাটবাসীর জন্য মনে হয় যে একটা শুভকর দিক। দুস্থ লোকরা যখন ইফতারির টাইম হয়ে যায় এখানে ইফতারি কিনতে না পারলেও অনেক ফ্রিতে ইফতারি করে। সর্বোচ্চ এক প্যাকেটে গেলে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 টাকা ব্যবসা তার থাকতে পারে, কারণ খাবারের মানটা খুব গুণগত মান। আকি চালের 136 টাকা কেজি, সেই চালের ভাত দিচ্ছে আমরা। এই রাইসটা খুব ভালো সুন্দর। আমাদের এই পর্যন্ত যা করেছি এখনো কেউ খারাপ বলিনি, ইনশাআল্লাহ খারাপকে বলতে পারবে না। উদ্যোগটা আমার ওয়াইফের, আমার না। ও বলছে বারে বারে যে আমি 99 বিরিয়ানি দিতে চাই। তা আমি প্রথমে না করছিলাম, তারপরে এখন আল্লাহর রহমতে এটা খুব ভালো হয়েছে। প্রতি প্যাকেট বিরিয়ানিতে থাকছে 1 পিস মুরগির মাংস, 1টি ডিম এবং 2 পিস আলু, যা একজনের একবেলা খাবারের জন্য যথেষ্ট পরিমাণ। প্রতিদিন প্রায় 3000 প্যাকেট বিরিয়ানি বিক্রি হয় দোকানটি থেকে। কম টাকায় ভালো মানের বিরিয়ানি খাওয়াতে পেরে আনন্দিত খোদ বিক্রেতাও। রোজার মাস দিয়ে শুরু হলো, প্রচার করলাম, মানুষ অল্প দামে খেতে পারলো। যেহেতু আমাদের বাগেরহাটের মানুষের আয় কম, যেহেতু আমাদের এখানে শিল্প মানে কলকারখানা কম, সেই ক্ষেত্রে দেখা যায় তারা ইনকাম করে 200-400-500 টাকা। সেইখান থেকে যদি স্বল্প পুঁজির মানুষরা রাস্তার পাশে দাঁড়ায় গাড়ি থামায় যদি একটা প্যাকেট করে নিয়ে যায় হাতে, তাহলে এরকম হয়। তো আলহামদুলিল্লাহ বাগেরহাটে 1 থেকে 1,500 মানুষ এখানে এসে কিনে নিয়ে যায়, আর স্পেশাল অর্ডার তো পান। মরিয়ম খাতুনের ভাইরাল বিরিয়ানির দোকানটি বাগেরহাট শহরের LGED মোড় এলাকায়। সময় সংবাদ, বাগেরহাট।